পিডিএস ম্যাথ ক্লাসে সকলকে স্বাগত। আজ আমি টেস্ট পেপারের হাইট অ্যান্ড ডিস্টেন্সের একটা কোশ্চেন সলভ করব। কোশ্চেনটা আছে, পাহাড়ের পাদদেশে একটি নির্দিষ্ট বিন্দু থেকে পাহাড়ের চূড়ার উন্নতিকোণ থিটা, পাহাড়ের ঢাল বরাবর আলফা উন্নতিকোণে পাহাড়ের চূড়ার দিকে কে মিটার যাওয়ার পর ওই বিন্দু থেকে পাহাড়ের চূড়ার উন্নতিকোণ হয় আলফা। দেখাও যে পাহাড়ের উচ্চতা কে কস ফাই মাইনাস সাইন ফাই কট আলফা বাই কট থিটা মাইনাস কট আলফা মিটার। হাইট অ্যান্ড ডিস্টেন্সের কোশ্চেন, প্রথমেই ছবি আঁকতে হবে। আমি ধরলাম এ বিটা হলো পাহাড়টার উচ্চতা। এবার পাহাড়টার দূরে এই সি বিন্দু থেকে তার চূড়ার উন্নতিকোণ বলা আছে থিটা, তাহলে সি বিন্দু থেকে এ বিন্দুর উন্নতিকোণ হচ্ছে থিটা। এবার বলা আছে যে পাহাড়ের ঢাল বরাবর ফাই উন্নতিকোণে কে দূরত্ব গিয়েছে, তাহলে সি থেকে এই এফ পর্যন্ত কে দূরত্ব যাওয়ার ফলে এবং সেটা কোন উন্নতিকোণে গিয়েছে, ফাই উন্নতিকোণে কে দূরত্ব যাওয়ার পর এফ বিন্দুতে এসে পৌঁছেছে। এবার এই বিন্দু থেকে এই শীর্ষের বা এই চূড়ার উন্নতিকোণ বলেছে আলফা। এবার দেখা যেতে হবে যে পাহাড়ের উচ্চতা হচ্ছে কে কস ফাই মাইনাস সাইন ফাই কট আলফা বাই কট থিটা মাইনাস কট আলফা এত মিটার। তাহলে এখানে ধরি এ বি হলো পাহাড়ের উচ্চতা, এ বি হলো পাহাড়ের উচ্চতা। আর এখানে বলা আছে যে সি বিন্দু থেকে এ চূড়াটার উন্নতিকোণ হচ্ছে থিটা, তাহলে অ্যাঙ্গেল এ সি বি সমান হচ্ছে থিটা ডিগ্রি এবং সি থেকে এই এফ বিন্দুটা এর উন্নতিকোণ হচ্ছে ফাই, তাহলে এফ সি ডি অ্যাঙ্গেল এফ সি ডি সমান হচ্ছে ফাই। আর এফ বিন্দুতে পৌঁছানোর পর সেখান থেকে চূড়ার উন্নতিকোণ বলা আছে আলফা, তাহলে অ্যাঙ্গেল এ এফ ই এটা হচ্ছে আলফা অ্যাঙ্গেল। আর একটা জিনিস এখানে বলা আছে যে সি থেকে এফ এর দূরত্ব রয়েছে কে মিটার, সি এফ সমান কে মিটার। এবার এফ বিন্দু থেকে এই বিসির উপর একটা লম্ব টানলাম, সেটা হলো এফ ডি, আর এফ থেকে এ বির উপর একটা লম্ব টানলাম এফ ই, তাহলে এফ থেকে ডি এর দৈর্ঘ্য যা হবে ই থেকে বি এর দৈর্ঘ্য তাই হবে। তাই লিখব ই বি সমান এফ ডি, আর একটা হবে ই থেকে এফ এটা যা হবে বি থেকে ডি এটা তাই হবে, তাহলে বি ডি ইকুয়াল টু হবে ই এফ। এবার তিনটে সমকোণী ত্রিভুজ থেকে ভ্যালুগুলো বের করতে হবে। এবার প্রথমেই ডিসিএফ এই সমকোণী ত্রিভুজ থেকে মান বের করব, তাহলে লিখব ত্রিভুজ ডিসিএফ থেকে পাই। ডিসিএফ থেকে কি পাবো, এই ডিসিএফ ত্রিভুজের এই অতিভুজের মানটা কে দেওয়া আছে, তাহলে অতিভুজের সঙ্গে লম্বের সম্পর্ক বের করব, তাহলে সাইন আসবে, তাহলে সাইন ফাই ইকুয়াল টু হবে কত, লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব এখানে এফ ডি আর অতিভুজ এখানে এফ সি, তাহলে সাইন ফাই ইকুয়াল টু হলো এফ ডি বাই এফ সি, মান আছে কে। তাহলে কোনাকুনি গুণ করলে এফ ডি ইকুয়াল টু হয়ে যাবে এফ ডি সমান হবে কে ইন্টু সাইন ফাই। এইটাকে আমি 1 নম্বর সমীকরণ দিয়ে রেখে দিলাম। এবার এ ই এফ এই সমকোণী ত্রিভুজ থেকে এবার মানটা বের করব, তাহলে লিখব ত্রিভুজ এ ই এফ থেকে পাই। এ ই এফ থেকে কী বার করব, কট আলফার মানটা বের করব, কারণ এখানে কট আলফা ইনভলভ আছে। তাহলে লিখব যে কট আলফা ইকুয়াল টু, কট মানে কি ভূমি বাই লম্ব, তাহলে এখানে ভূমি হচ্ছে ইএফ আর লম্ব এখানে এ ই। তাহলে এবার কোনাকুনি গুণ করলে কী হবে, ই এফ ইকুয়াল টু হবে এ ই কট আলফা। এটাকে 2 নম্বর সমীকরণ নাম দিলাম। এবার টোটাল যে ত্রিভুজটা আছে এ বি সি, এই থিটা অ্যাঙ্গেলের সাপেক্ষে মানগুলো বের করব। এবার লিখব যে ত্রিভুজ এ বি সি থেকে পাই। টোটাল ত্রিভুজে কী বার করব, এটাও এখানে কট থিটা বার করব, কারণ এখানে যেটা প্রমাণ করতে দিয়েছে সেখানে কট থিটা ইনভলভ আছে, তাহলে কট থিটা ইকুয়াল টু কী হবে, বিসি ভূমি বাই লম্ব এ বি। তাহলে এখান থেকে বলতে পারি যে বিসি সমান, তাহলে বিসি সমান কোনাকুনি গুণ করলে হবে এ বি ইন্টু কট থিটা। এটাকে 3 নম্বর সমীকরণ নাম দিলাম। এগুলো পরবর্তীকালে কাজে লাগবে। এখন আমাকে বের করতে হবে যে এ বি এই পাহাড়টার উচ্চতার দৈর্ঘ্যটা, তাহলে এ বি মানটা বের করব।
তাহলে এখানে আবার এ থেকে বি সমান হবে এ থেকে ই প্লাস ই থেকে বি, তাহলে সেটাই লিখব। তাহলে লিখব যে এখন এ বি ইকুয়াল টু এ ই প্লাস ই বি, এ ই প্লাস ই বি। এবার এ ই এর মানটা এইখান থেকে বের করে নেব। এইখানে একটা এই পেয়েছি, তাহলে এখান থেকে আমরা এই ই মানটা বের করে নেব। তাহলে এ ই সমান হয়ে যাবে ই এফ বাই কট আলফা, কট আলফাটা নিচে নেমে যাবে আর এখানে হয়ে যাবে ই এফ। তাহলে এ ই এর জায়গায় বসিয়ে দেবো ই এফ বাই কট আলফা, আর এখানে আছে ই বি। আবার এইখানে আমরা দেখতে পেয়েছি যে ইবি সমান এফডি, এই ইবির ভ্যালু যা হবে এফডি এর ভ্যালু তাই হবে। তাহলে আমরা এফডি সমান পেয়েছি এইটা, তাহলে এফডি সমান যদি এইটা হয় তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে ইবি সমানই হচ্ছে এফডি। এটা সমানই লিখলাম কে ইন্টু সাইন আলফা সাইন ফাই। তাহলে এই যে এফডির মানটা পেলাম বা ইবির মানটা পেলাম, ইবির মানটা আমি নিচে এখানে বসিয়ে দেবো। তাহলে ইবি সমান বসিয়ে দেবো যে কে ইন্টু সাইন ফাই। তাহলে এই যে এ বির মানটা পাহাড়টা উচ্চতা বের করতে হবে, তাহলে এখানে কে ইন্টু সাইন ফাই চলে এসেছে, কট আলফাটাও চলে এসেছে, ইএফটাকে চেঞ্জ করতে হবে। ইএফের মানটা আমাকে এখানে আলাদা করে বের করে নেবো। এখন ইএফ সমান হয় বিডি, কারণ আমরা আগেই লিখেছি যে ই থেকে এফের দৈর্ঘ্য, ইএফ সমান হচ্ছে বিডি, ই থেকে এফের দৈর্ঘ্য যা হবে বি থেকে ডি এর দৈর্ঘ্য তাই হবে। তাহলে ইএফটা সমান হচ্ছে বিডি, আবার বিডি মানে হচ্ছে গিয়ে বি থেকে ডি সমান হচ্ছে গিয়ে বি থেকে সি, সেখান থেকে বাদ যাবে ডিসি। তাহলে সেটাই লিখব যে বিডি সমান বি থেকে সি, সেখান থেকে বাদ দেবো ডিসি। এবার বিসি এর মাপটা বসিয়ে দেবো, আবার বিসিটা এখান থেকে বের করে নিতে হবে ত্রিভুজ থেকে। বিসির মাপটা এখানে 3 নম্বরেই পেয়ে গেছি, তাহলে বিসি জায়গায় আমরা বসিয়ে দেবো এ বি ইন্টু কট থিটা মাইনাস ডিসি। এবার ডিসিটা আমরা প্রথম যে ত্রিভুজটা ধরেছিলাম ডিসিএফ, এখান থেকে আমি এই ডিসির মানটা আলাদা করে বের করব। এই ডিসিএফ এই সমকোণী ত্রিভুজের এই ডিসির সঙ্গে এফডির সম্পর্ক বের করব। তাহলে ডিসি বাই এফডি, তাহলে এই ত্রিভুজেই ডিসি বাই এফডি মানে হচ্ছে ভূমি বাই লম্ব মানে হবে কট, তাহলে এটা হয়ে যাবে কট ফাই। তাহলে এখান থেকে লেখা যাবে যে ডিসি ইকুয়ালটা হবে এফডি ইন্টু কট ফাই। এই মানটা এখানে ডিসি জায়গায় বসাবো। এখানে কট আলফাটা লসে গেল, তাহলে কে সাইন ফাই ইন্টু কট আলফা গুণ হবে, আর এখানে পড়ে থাকবে মাইনাস কে সাইন ফাই কট ফাই। এবার কট আলফা উভয় পক্ষে বাম পক্ষে ডান পক্ষে নিচে কেটে গেল, আর এখানে এ বি কমন যাবে। এবার বাঁ দিকে পড়ে আছে এ বি কট আলফা মাইনাস এ বি কট থিটা, তাহলে এখানে এ বি কমন নেব, তাহলে পড়ে থাকবে কট আলফা মাইনাস কট থিটা, আর ডান দিকে আছে কে সাইন ফাই কট আলফা মাইনাস কে সাইন ফাই কট ফাই। তাহলে এ বি ইকুয়াল টু কী হবে, এইটা দিয়ে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে নিচে নেমে যাবে যে কট আলফা মাইনাস কট থিটা, আর উপরে থাকবে কে সাইন ফাই কট আলফা মাইনাস কে সাইন ফাই কট ফাই। তাহলে বা এ বি ইকুয়াল টু, এখান থেকে কেটাকে কমন নেব, তাহলে সাইন ফাই ইন্টু কট আলফা মাইনাস সাইন ফাই, আর এখানে কটটাকে আমি
কস বাই সাইনে ভেঙে নেব। কট মানে হচ্ছে কস বাই সাইন, তাহলে এখানে সাইন সাইন উপর নিচে কেটে গেল, আর নিচে থাকবে কট আলফা মাইনাস কট থিটা, বা এ বি ইকুয়াল টু, এবার যেটা প্রমাণ করতে দিয়েছে সেখানে কট থিটাটা আগে আছে, কট আলফাটা পরে আছে, তাহলে এখান থেকে মাইনাস কমন নেব। তাহলে মাইনাস উপর নিচে মাইনাস উপরে কমন নিলাম, কে ইন্টু এইখানে কস ফাইটা আগে চলে আসবে, মাইনাস এটা পরে চলে যাবে সাইন ফাই ইন্টু কট আলফা, আর নিচে কট থিটাটাকে আগে নিলাম, কট আলফাটাকে পরে দিলাম, তাহলে এখানেও মাইনাস কমন গেল, উপর নিচে মাইনাস মাইনাস কেটে গেল। তাহলে এ বি ইকুয়াল টু কে ইন্টু কস ফাই মাইনাস সাইন ফাই কট আলফা বাই কট থিটা মাইনাস কট আলফা। এটাই প্রমাণ করে দিয়েছিল যে পাহাড়ের উচ্চতা কে ইন্টু কস ফাই মাইনাস সাইন ফাই ইন্টু কট আলফা বাই কট থিটা মাইনাস কট আলফা এত মিটার। তাহলে লিখে দেবো, অতএব পাহাড়ের উচ্চতা সমান কে ইন্টু কস ফাই মাইনাস সাইন ফাই ইন্টু কট আলফা বাই কট থিটা মাইনাস কট আলফা এত মিটার। প্রুভড।